তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, পিছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। দেশ বিদেশের রান্না। হ্যাঁ, আজ জি বাংলা রান্নাঘরে হবে দুটো রান্না। তবে দুটো রান্নাই কিন্তু এদেশের নয়, বিদেশের, কন্টিনেন্টাল। ধরুন একটা রান্না খেতে হবে নোনতা, একটা রান্না খেতে হবে মিষ্টি। সেই নোনতা মিষ্টি রান্নার মধ্যে লুকিয়ে থাকবে মিস্ট্রি, বিস্ময়। হ্যাঁ, কারণ যিনি রান্নাটা করবেন তার রান্নার মধ্যে সব সময় লুকিয়ে থাকে একটা অগাধ বিস্ময়। এমন রান্না এত সহজে এভাবে হতে পারে? পারে, আলবাত পারে। কারণ রান্নাটা করবেন, রাঁধবেন দীপান্বিতা ভাটিয়া। ওয়েলকাম দীপান্বিতা দি, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। এবং আরো একটা ইন্টারেস্টিং রান্না শিখতে পারবো আমি এবং আমার দর্শকরা ডেফিনেটলি। তো দুটো রান্না কি কি হচ্ছে একটু আগে আমাকে বলো। একটা করবো আমরা অ্যাপল পাই, তুমি বললে না একটা মিষ্টি, একটা মিষ্টি। হ্যাঁ, একটা অ্যাপল পাই করবো, আর একটা চিকেন টেরিন, মানে যদি ইজি বলতে হয় তাহলে চিকেন কেক। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কোনটা করব? অ্যাপল পাইটা করি। অ্যাপল পাইটা করব, ঠিক আছে। তুমি একটু উপকরণগুলো আগে বলে দাও আমার দর্শকদের। আমাদের লাগছে ময়দা, একটু ব্রাউন সুগার, দারচিনি গুঁড়ো, একটা ডিম, মাখন, এন্ড অবভিয়াসলি অ্যাপল। তাহলে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আমরা নেব হচ্ছে ধরো 100 ময়দা, 100 গ্রামস, মানে 1 কাপ। 100 গ্রাম ময়দা। আচ্ছা, 100 গ্রাম ময়দা আমাদের লাগছে হচ্ছে বাটার, যে নরমাল যেটা বাড়িতে আমরা বাটার ইউজ করি সেই বাটার, কোনো সাদা মাখনের কিছু ব্যাপারই নেই, 50 গ্রাম। এবার আমরা ফিঙ্গার টিপস দিয়ে, এই আঙ্গুলের ফিঙ্গার টিপস দিয়ে আমরা মাখনটাকে ময়দায় মিশিয়ে নেবো। আচ্ছা, এটা কি বলতো, এর বাইন্ডিংটা, ময়দার যে বাইন্ডিংটা, এটা বাটারেই হয়ে যায়। এইবারে আমার একটুখানি জল লাগবে, এটা হচ্ছে 1 চামচ মতন জল। ওকে, আচ্ছা, সেই জল দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জাস্ট তুমি আমাকে অল্প একটু জল দাও যাতে আমার ময়দাটা মাখা হয়ে যায়। জাস্ট 1 চামচ। ঠিক আছে, হ্যাঁ, তুমি বললে আমি দিতে যাবো যদি তোমার মনে হয় যে লাগবে। তুমি দেখো এবার ঠিক এটা মাখা হবে তোমার লুচির যেমন আমরা ময়দা মাখি তার চেয়ে একটু শক্ত। আচ্ছা দেখো স্নেহা, এটা মাখা হয়ে গেল। এবার দেখেছো স্নেহা, দেখো এটা একটু শক্ত হচ্ছে, ডো রেডি। এই ডোটা ভালো করে আমরা একটু খালি মেখে নেব। ঠিক আছে, ওকে। দেখো স্নেহা, তোমার সামনে রাখা আছে একটা সিলিকন শিট আর বেলবার একটা বেলুন। তুমি এদিকে চলে এসো তাহলে। ওকে, একদম। এরপরে আচ্ছা আমাদের লাগবে, দেখবে তোমার সামনে ওখানে আছে টার্ট মোলস, আমাকে টার্ট মোলস দাও। এই যে টার্ট মোলস বলে, এগুলো অ্যালুমিনিয়ামের টার্ট মোলস পাওয়া যায়। আর এগুলোতে আগে থেকে যখন অ্যাপল পাই বানাতে হবে তখন আমাদের কোনো কিছু এতে বাটার বা ময়দা লাগাতে হবে না। আচ্ছা, ওকে, কারণ হচ্ছে আমাদের এটাতে অনেক বাটার আছে, দিয়েছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওভেনটাকে প্রিহিট করতে হবে 200 ডিগ্রিতে। যদি কনভেকশন ওভেন থাকে মাইক্রোওয়েভে তাহলে তো অটো প্রিহিট মোডে গিয়ে 200 ডিগ্রি টেম্পারেচার সেট করে ওটাকে প্রিহিট করে নিন। নরমাল ওটিজি থাকলে 5 মিনিট প্রিহিট করতে হয় 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। আচ্ছা, ওকে। তো আমরা তো প্রিহিটটা করে রেখেছি, যেহেতু আমাদের একটু সময় সীমা রয়েছে, আমাদের এগুলো একটু করে রাখতেই হয়, কাজে গিয়ে রাখা। তো আমরা কি করি, 4টে মতন এই আর একটা রাউন্ডেলস মানে লেচি কাটলাম। ঠিক আছে, ঠিক আছে। একটু শুকনো ময়দার হেল্প নিয়ে আমরা দাও, নাও, নিয়ে বেলে নাও। হ্যাঁ, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একটা টার্ট মোল্ডে কি করে ফিট করতে, তাহলে কি তুমি অন্যটাও ফিট করতে পারো। আমি তোমায় বেলে দিচ্ছি, তুমি ফিট করে দিতে পারবে। একদম একদম একদম। থ্যাংক ইউ। একদম। ওকে, এই দেখো একটু টার্ট, যে অ্যালুমিনিয়াম টার্ট মোল্ডের চেয়ে একটু বড় বেলবে, বেলে এটাতে একটু ফিট করে দেব, বিকজ ওইটাতে এরকম ঢেউ খেলানো রয়েছে ভিতরে যাওয়ার পরে ব্যাপারটা, এটা যা এক্সট্রা
বেলেছি যেটা সেটা আমরা এখানে কেটে বার করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, কারণ ওপরের একটা কাভারিংও করতে হবে, তার জন্য অবশ্য আমাদের ময়দা আছেও। দেখো এরকম করে আমার বুড়ো আঙুল দিয়ে এটাকে একটু চেপে দাও, ঠিক আছে। তাহলে জিনিসটা এতে সেট হয়ে গেল। হ্যাঁ একদম একদম। আর সমান ভাবে বেলা হয়েছে। ওকে, ঠিক তাহলে আছে। আরেকটা বেলে দিই। হ্যাঁ আমি ফিট করবো তাহলে। হ্যাঁ, আমি বেলে দিচ্ছি। আর বেলতে খুব একটা অসুবিধে হবে না। ঠিক আছে, হ্যাঁ, একবার তলা অবধি জিনিসটাকে অবধি, টাইট হ্যাঁ। করে সেট করে দাও। একটা বানিয়ে এবার তুমি একটা ফর্ক নাও। একটা ফর্ক একটা নিয়ে fork এসে নিলাম, এই যে যেটা টার্ট কেসে যেটা ফিট করা হলো ওটাকে একটু প্রিক করে দাও। স্নেহা এটাতে প্রিক করে দিচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডকিং, তাকে এয়ারটা এসকেপ করবে, জিনিসটা ফুলে উঠবে না। এবার এই চারটে টার্ট মোলসে আমরা 200 ডিগ্রিতে বেক করব অ্যাবাউট 12 মিনিট। আচ্ছা তাহলে ওভেন আমাদের প্রিহিট হয়েই আছে, হয়েই আমরা আছে। জাস্ট জিনিস দুটো দিয়ে দেবো। এই নাও, ওকে, তুমি দুটো চলো নিয়ে নাও। চলো। হ্যাঁ। আচ্ছা, ওভেনটা গরম আছে, একদম গরম আছে। হ্যাঁ এবার দিয়ে দাও। এই আমরা চারটে রেখে দিলাম ট্রেটার উপরে, ওভেন 200 ডিগ্রিতে গরম আছে। ঠিক আছে। এবার টাইমারটা সেট করে দাও। এই নাও, এখান থেকে সেট করো টাইমার। তুমি এই 12 মিনিট মতন 12 মিনিট। হ্যাঁ বাস that's all, ঠিক আছে। ঠিক আছে। এই তো 10 আর একটু 12, একটু 12। হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা বেক হোক। আমার সঙ্গে রয়েছে দীপান্বিতাদি, এবং দীপান্বিতাদি রান্না করছে সুন্দর একটা অ্যাপল পাই, যেটার বেসটা আমরা বেক করতে দিয়েছি এবং সেটা হয়েও গেছে, একটা অসাধারণ গন্ধও বেরিয়েছে। চলুন দেখে নিই কতদূর এগোলো। আমি মোটামুটি গ্লাভস টাভস পরে রেডি। Baking. এক্সিলেন্ট, গন্ধটা দারুণ, দারুণ গন্ধটা। দেখো খুব ভালো মতোই হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, ব্রাউনিশ, একদম ব্রাউনিশ হয়ে গেছে। অ্যাবসলিউটলি গরম আছে। হ্যাঁ একদম। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস ইয়েস, ঠিকঠাক হয়েছে না? একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ঠিক। এবার এর ফিলিংটা, আপেলের ফিলিংটা হবে, এবং আপেল অলরেডি আমরা কুচো করে রেখে দিয়েছি এই ব্রেকের মধ্যে। তো এবার নেক্সট প্রসেসটা কিভাবে এগোবো একটু দেখিয়ে দাও। আচ্ছা, আমরা একটা ছোট্ট চপ, কারণ আমরা চারটে নিচ্ছি তো, তার 1 স্মল চপড অ্যাপল। যদি খুব বড় অ্যাপল হয় তাহলে হাফ। আচ্ছা ওকে, এবারে আমরা কি করব, এই যে চপড অ্যাপলটা একটা মিক্সিং বলে ঢালবো। আচ্ছা আচ্ছা, এবারে আমাদের এতে দিতে হবে বলো, আমি দিচ্ছি। ব্রাউন সুগার দাও। ব্রাউন সুগার। আর একটা স্পুন দাও। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দিতে হবে অ্যাবাউট হাফ কাপ ব্রাউন সুগার। দেখো, হাফ কাপ মতন ব্রাউন সুগার। এবার আচ্ছা, এবারে দেখবে ওখানে দারচিনি গুঁড়ো আছে। দারচিনি গুঁড়ো, হ্যাঁ। এটা দারচিনি গুঁড়ো দেবো আমরা অ্যাবাউট 1/4 টিস্পুন। আচ্ছা, এবারে আমাদের দিতে হবে একটুখানি ময়দা, শুকনো ময়দা। তো আমরা ময়দা দেবো অ্যাবাউট 2 টেবিল স্পুন মতন। আর বাটার লাগবে। বাটার। তো আমাদের কাছে তো কিছুটা বাটার রয়েছেই, আমরা বাটার দেবো অ্যাবাউট 25 গ্রামস। এটা 50 গ্রাম রয়েছে, আমরা 50 গ্রাম ময়দাতে মেখেছিলাম টার্ট কেসেস গুলো বানাবো। তো এবারে বাকিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। অ্যাপল পাই গরম গরম উইথ আইসক্রিম। আহা, ঠিক আছে, তুমি প্লিজ তাড়াতাড়ি বানিয়ে দাও আমাকে, তুমি লোভ দিচ্ছ অনেক। তাহলে আমরা এইতে পুরো ফিলিংটাকে মিক্স করে নিলাম, কেমন? ঠিক আছে। এরপরে যে টার্ট কেস যেটা রেডি হয়েছে, ভালো করে মিক্স করা হলো। তাতে এই ফিলিংটা দিয়ে দিতে হবে। এই ফিলিংটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাপলের ফিলিংটা দিয়ে দেবো। আচ্ছা, ওকে ওকে, খুব বেশি যাতে উপচে না পড়ে যায় এরকম আর কি, মোটামুটি ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা ফিল আপ করে নেব। ওকে, এরপরে আমাদের একটা কভার বানাতে হবে। যে আমার মাখা ময়দা রয়েছিল, আমি তোমাকে আবার একটু বেলে দিচ্ছি, তুমি এর উপরে ফিট করে নিতে পারবে। হ্যাঁ একদম বেলে নেওয়া একটু পাতলা করে। আচ্ছা, তুমি টার্ট কেসের ওপরেই এই অ্যাপলের ওপর দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। আচ্ছা, যাতে পুরো ব্যাপারটা কভার হয়ে যায়। ঢুকিয়ে দিচ্ছ তো কেসটার মধ্যে, কেসটার মধ্যে, মানে পুরো ব্যাপারটা চাপা পড়ে যাবে অ্যাপলটা। আচ্ছা, ঠিক আছে। একটা তোমাকে বেলে দিচ্ছি, তুমি একটু করে দেখে দাও। একদম, নিশ্চয়ই। থ্যাংক ইউ।
হ্যাঁ একদম পারফেক্ট ঠিক আছে, পারফেক্ট। এটা পুরো দেখতেও সুন্দর লাগছে। স্নেহা তোমার পাশে দেখো একটা ডিম আছে হ্যাঁ, আর একটা আমি ব্রাশ খুব ভাবছিলাম যে আমরা আমি ডিমটা কিসে ডিমটা লাগবে? কি করব। হ্যাঁ মানে সবটাই তো হয়ে গেল, ডিমটা আমি কি করব? আচ্ছা ওটা একটা ব্রাশ নাও। হ্যাঁ ব্রাশ নিয়ে হুম। একটু ডিমটাকে মিক্স করে ফেলো, করে ওর উপরে এই কেসের উপরে এটাকে তুমি ডিমটাকে ফেটিয়ে নিয়ে তো ফেটাতাম না, জাস্ট ব্রাশটা করে একটু এগ হোয়াইটটা পড়লেও অসুবিধা নেই। হ্যাঁ এটা শাইন আর একটা গ্লস আসবে। আচ্ছা 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 উপরে জাস্ট ব্রাশ করে হ্যাঁ দেবো জাস্ট ব্রাশ করে দাও, অল্প একটু ব্রাশ করে দাও। ইয়েস একদম পারফেক্ট পারফেক্ট। ওকে ওকে আর এটাতেও তুমি একটু ব্রাশ করে দাও। ওকে বাস এইটাকে আবার আমরা বেক করব সেম 200 ডিগ্রিতে আবার আচ্ছা। অ্যাবাউট 12 মিনিটস। ওকে okay, এবারে আচ্ছা। এটা দিয়ে দি। ঠিক আছে চলো। এসো। ওভেন একদম গরম গরম হয়েই রয়েছে, হ্যাঁ। ওকে এরপর আমরা বসিয়ে দিলাম। ওকে এর আমরা দিয়ে দিই, টেম্পারেচারটাকে সেট করে দিচ্ছি অ্যাবাউট 200 ডিগ্রি। তুমি টাইমটা সেট করে দাও। 12 মিনিট। হ্যাঁ 12 মিনিট সেট করো। 12 মিনিট বাস ঠিক আছে। হ্যাঁ ওকে তাহলে এখন এটা আমাদের একটু সময় দিতে হবে যতক্ষণ না পুরোটা রেডি হয়ে যায়, আর একবার বেকিং ওভেন থেকে বার করে নিলেই অ্যাপল পাই রেডি। ততক্ষণে আপনারা এই অ্যাপল পাইয়ের রেসিপিটা দেখে নিন আরেকবার। অ্যাপল পাই বানানোর জন্য মিক্সিং বলে প্রথমে 100 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে 50 গ্রাম মাখন অল্প জল দিয়ে মিক্স করে একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে। এবার ওই ডো থেকে লেচি কেটে বেলে অ্যালুমিনিয়াম টার্ক মোলে ভরে ওপর থেকে এক্সট্রা ময়দার অংশ ছিঁড়ে ফেলে দিয়ে ফোর্কের সাহায্যে প্রিক করে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে রেখে দিতে হবে 12 মিনিট। এবার ওগুলো রেডি হয়ে গেলে ওভেন থেকে বার করে নিতে হবে। এবার ফিলিং বানানোর জন্য মিক্সিং বলে আপেল কুচি, হাফ কাপ ব্রাউন সুগার, দারচিনি গুঁড়ো, ময়দা 2 চামচ, 25 গ্রাম মাখন দিয়ে মিক্স করে ওই রেডি করা বাটিগুলোর মধ্যে দিয়ে ময়দা থেকে লেচি কেটে বেলে বাটিগুলোকে কভার করে শাইন আর গ্লসের জন্য ফ্যাটানো ডিম ব্রাশ করে আবার 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করা ওভেনে রেখে দিতে হবে 12 মিনিট। ব্যাস তাহলেই রেডি কন্টিনেন্টাল সুইট ডিশ অ্যাপল পাই। ভিতরে বেকিং হচ্ছে মানে চলছে অ্যাপল পাইয়ের বেকিং। আমরা সেই সময়টার ফাঁকে পুরো নেক্সট রেসিপি আমাদের যেটা চিকেন টেরেইন মানে চিকেন কেক সোজা ভাষায়, তার রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে চলে এসেছি। দীপানিতাদি তুমি একটু আগে বলে দাও কি কি লাগছে। আমাদের লাগছে চিকেন পেস্ট, ডিম, ব্রেড ক্রাম্বস, গ্রেটেড চিজ, নুন, গোলমরিচ, রসুন কুচো আর একটু সেলারি কুচানো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। এটা প্রথম কি করতে হবে বলো? আমাদের প্রথমে নিতে হবে একটা মিক্সিং বলে। আচ্ছা তাহলে একটা বরং কাজ করি, মিক্সিং করবে তো তুমি বিষয়টা। হ্যাঁ। এবার আমাদের ধন্যবাদ জানানোর পালা। প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ আপনারা ছাড়া আমাদের এই জি বাংলা রান্নাঘরের সফর একেবারে অসম্পূর্ণ। তারপরেই ধন্যবাদ জানাতে চাইবো কুচিনাকে, আমাদের এই কিচেনকে সুন্দর সুন্দর মডিউলার কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে সাজিয়ে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ কুচিনা। ধন্যবাদ জানাতে চাইবো আমার কস্টিউম স্পন্সর আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে। এই সুন্দর শাড়িটি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আমাকে দিয়েছেন এবং তার জন্যই আমাকে এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আর ধন্যবাদ জানাতে চাইবো হ্যাংলা হেসেলকে, কারণ আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন বাংলা ভাষায়। তাই আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো হ্যাংলা হেসেলকে। এবং ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ দীপানিতাদি। তুমি এখানে আসা মানে অথবা আমি তোমার বাড়ি যাই হোক না কেন, কিছু ডিফারেন্ট রান্না এবং সেগুলো কত তাড়াতাড়ি চটপট করে ফেলা যায়, এই দুটো ইউনিক জিনিস আমরা শিখতে পারি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ এন্ড ইউর মোস্ট ওয়েলকাম। চলো আমরা তাহলে পরের রান্নায় চলে যাই। এবার তুমি বলো কি কি দেবো, আমি তোমাকে একে একে ডিম দিচ্ছি। দাও আগে, ডিম একটা করে, আর আমাকে একটা কিছু দেবে। হ্যাঁ একদম এটাতে হবে। হ্যাঁ ঠিক আছে। তোমাদের তো খুব সুন্দর একটা উইস্কার আছে না, ওই যে ওয়্যার উইস্কার আছে। হ্যাঁ দাও ওয়্যার উইস্কারটা দাও একটু। আমরা দুটো ডিম নিচ্ছি। ডিমটাকে খুব লাইটলি, এমন কিছু নয়, ডিমটা বাইন্ডিং এর কাজ করবে। আচ্ছা ওকে। সেলারি বা পার্সলে যেটা পাবেন দিন, না থাকলে ধনেপাতা কুচি দিলেও খারাপ লাগে না। জাস্ট ফ্লেভারটা ম্যাটার করে। ফ্লেভারটা ম্যাটার করে। ওকে
নেক্সট আমাদের লাগছে হচ্ছে গার্লিক, হ্যাঁ, রসুন 1 চামচ। ওকে, এবার এবারে তুমি আমাকে একটু নুন দাও। নুনটা আমি হাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাও দাও। এখানে আমরা 1/2 টিস্পুন মতন নুন দিলাম। গোলমরিচ দাও। এবারে আমরা দেবো এতে গ্রেটেড চিজ। আমরা এখানে শ্রেডেড চিজ দিচ্ছি, শ্রেডার চিজ। তো বাড়িতে যে নরমাল চিজ কিউব থাকে সেই দুটো নিয়ে গ্রেট করে দিলেও হয়ে যাবে। আচ্ছা, ওকে, দিও পুরোটা। এবারে হচ্ছে ব্রেড ক্রাম্বস লাগবে। আমি দাও, আমি বলে দেবো তোমাকে। দ্যাটস অল, বাস অল। এবারে আমরা দেবো হচ্ছে 250 গ্রামস অফ চিকেন কিমা বাট পেস্ট করা। আচ্ছা, ঠিক আছে। এটা 250 গ্রাম দিয়ে দিই পুরোটা? একদম দিয়ে দাও। এবার পুরো ব্যাপারটাকে ভীষণ ভালো করে এটা মেশাতে ভালো হবে। করে মিশিয়ে তারপরে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরকম একটা মাইক্রোওয়েভেবল যে বাটিগুলো হয়, এটাতে একটুখানি অয়েল লাগাতে হবে। তুমি লাগিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। অয়েল বা বাটার একটুখানি ব্রাশ করে দিতে হবে তো? ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল আমাদের এখানে চিকেনের পুরো মিক্সিংটা রেডি। এবার আমরা ওই বাটিটাতে দিয়ে দেবো। ঠিক আছে, বাটিটা এখানে রাখো। এবার আমরা এই পুরো পেস্টটাকে এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, সমানভাবে এটাকে ফ্ল্যাট করে দিলাম। টেম্পারেচার মাইক্রোওয়েভের হবে মিডিয়াম পাওয়ার লেভেল। টাইমিং লাগবে অ্যারাউন্ড 4 to 5 মিনিটস। ও বাবা, একদম কম সময়। একদম কম, মানে তুমি অন্য কিছু মানে ব্রেড টোস্ট করতে করতে এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি এটা বসাবো? একদম। চলো চলো, এরকম একদম ফ্ল্যাট করে, হ্যাঁ, ফ্ল্যাট করে হবে। প্রিহিট করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আমরা ডাইরেক্টলি টার্ন টেবিলের উপরে রেখে এবার আমরা কি করব, মাইক্রোওয়েভের মিডিয়াম পাওয়ার করার জন্য স্নেহা আগে মাইক্রোওয়েভ বাটনটা একবার পুশ করো, দেখবে যেটা হাই পাওয়ার সেটা আসবে 100%। সেম বাটনটাকে আরেকবার পুশ করো 80%। ওকে, এবার টাইমটা সেট করে দাও 4 মিনিটস। আচ্ছা, এবারে আমাদের স্টার্ট। বাস, আরো একটা ইউনিক কিছু খাওয়ার জন্য আমিও রেডি হয়ে গেছি। এবং আমি জানি আপনারা ভাবছেন, আপনারা খুব হিংসে করছেন আমাকে, কারণ দীপান্বিতাদির হাত থেকে আজকে আপেল পাই প্লাস তার সঙ্গে এরকম একটা চিকেন টেরেন, মানে আজকে তো ক্যা বাত। চিকেন টেরেনটা মানে যেটা স্বাভাবিকভাবে আমরা বলছি চিকেন কেক, তো ওটা মাইক্রোওয়েভ থেকে বার করে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তাই এই রেসিপিটা আপনারা দেখে নিন আরেকবার। চিকেন টেরিন বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ডিম দিয়ে তার মধ্যে সেলেরি কুচি, রসুন কুচি, স্বাদমতো নুন, গোলমরিচ ক্রাশ করা, গ্রেটেড চিজ, ব্রেড ক্রাম্বস আর 250 গ্রাম চিকেন কিমা পেস্ট দিয়ে মিক্স করে মাইক্রোসেফ বোলে সাদা তেল ব্রাশ করে মিশ্রণটাকে ঢেলে ওপরটাকে ফ্ল্যাট করে মাইক্রোওভেনে মিডিয়াম পাওয়ার লেভেলে 80%-এ 4 থেকে 5 মিনিট রেখে দিলেই রেডি চিকেন টেরিন বা চিকেন কেক। অ্যাজ ইউজুয়াল দীপান্বিতাদি আবার দুটো ফাটাফাটি রেসিপি করেছে, তাই আমি কোনোভাবেই দীপান্বিতাদিকে খালি হাতে যেতে দিতে পারবো না। কিছু স্পেশাল গিফটস রয়েছে আমাদের সবার তরফ থেকে দীপান্বিতাদির জন্য। চলুন দেখে নি কি পাচ্ছেন। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনারা এখানে আড্ডার ছলে রান্না শেয়ার করলে যদি আপনার রেসিপিটা হয়ে যায় সপ্তাহের সেরা, তাহলে কুচিরা আপনাকে দেবে একটা মেপল টোস্টার। আর যদি আপনার রান্না হয়ে যায় সেরা মাসের সেরা, তাহলে তো কথাই নেই, কুচিনা আপনাকে তখন দেবে একটা অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ অয়েল কালেক্টর যুক্ত একটা কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে হেড টু টো কেয়ারের জন্য পেয়ে যাবেন অরিশের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নাম এবং ছবি সহ আপনার রেসিপিটা ছেপে বেরোবে আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। চলো এবার আমাদের
টেস্ট করার পালা, এবং Absolutely. তোমার জন্য গুড উইশেস রইলো হ্যাঁ। যে তুমি উইকলি বেস্ট, মান্থলি Oh, বেস্ট, thank you যে কোনো so একটা much. তোমার জন্য যেন Thank you. অবশ্যই প্লিজ তুমি হ্যাঁ, নাও। sure, absolutely. টু গুড, এক্সিলেন্ট। থ্যাংক ইউ। তোমার খুব চিকেন ভালো লাগে, তুমি চিকেন খাও? আমার তো চিকেন অল টাইম ফেভারিট। আর স্পেশালি এটা মানে সত্যি কথা বলতে কি আমরা এমন ভাবে দৌড়ই সারাদিন, সেই এত সময় থাকে না যে প্রচুর রকম ভাবে মানে সেটা হয় নানা রকম, ধরো খুব রাজকীয় ভাবে রান্নাটা সপ্তাহে একদিন হলো কি একদিন হলো, দুদিন হ্যাঁ, হলো সেই তো। স্পেশালি, রোজের দৌড়ানোতে এগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, Liked it? Thank you so much. loved it. Thank you so much. Thank you. এটা অসাধারণ। Oh, thank you. মানে তুমি প্রথম থেকেই বলছিলে চিকেনটা হ্যাঁ, খাবো। আর আমার সত্যি সত্যি সব রকম রান্না শিখতেই ভালো লাগে, হ্যাঁ। এবং এখানে নানা রকমের রান্না হয় তো Naturally, ডেফিনেটলি, naturally. কিন্তু চিকেনের প্রতি একটা আলাদা একটা অ্যাট্রাকশন রয়েছে, affection রয়েছে, মানে আর কি নতুন নতুন হয়, আর কি Exactly. নতুন নতুন হয় সেটা সবসময় মনে হয়। Absolutely. যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আবার তোমার সঙ্গে কবে দেখা হবে আমি জানি, খুব তাড়াতাড়ি দেখা হবে, তো তুমি আবারও আসবে এবং আমি খুব মুখিয়ে থাকবো যে তুমি Oh, কবে my আসবে। pleasure. থ্যাংক ইউ সো মাচ, আপনারাও ভালো থাকবেন। আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি, দেখা হবে আবার।